বাসায় হুট করে মেহমান আসার পর আমরা কি কি করলাম, কি কি রান্না করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ওই দিন হয়েছিল কি, আমাদের বাসায় হুট করে কিছু গেস্ট চলে আসে অ্যান্ড তখন ওই মুহূর্তে এত তাড়াহুড়ো করে 1.5 ঘন্টার ভিতরে রান্না শেষ করা, এটা অনেক টাফ একটা বিষয়। বাট থ্যাঙ্কস টু মাই মম, সে খুবই তাড়াতাড়ি তার সকল শক্তি, তার সকল কাজের এক্সপিরিয়েন্স সব কিছু মিলায়ে সে সব কিছু কভার করে ফেলেছিল। তো আমরা ওই দিন পোলাও করেছিলাম, রোস্ট করছিলাম, দেন হচ্ছে জালি কাবাব, এরপরে হচ্ছে মাছ অ্যান্ড গরুর মাংস। হ্যাঁ, এই ছিল আমাদের ওই দিন খাবারের আয়োজন। অ্যান্ড এখানে হচ্ছে পোলাওটাকে আমরা রান্না করতেছি, এখানে রোস্টও বসাই দিছি, এখানে পোলাওর মধ্যে আবার বাকি যে মশলা ছিল ওগুলা দিতেছি। এরপরে আমরা পরিমাণ মতন পানি দিয়ে সেটাকে বলক আসার জন্য রেখে দেই, সিদ্ধ হওয়ার জন্য। এরপরে আমরা যে আমাদের রোস্ট ছিল ওইটার মধ্যে সস দিয়ে দিলাম, এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আবার মিক্স করে দিলাম। দেন এখানে আমি টক দই ফাটাই নিছি, ওইটা আবার দিয়ে দিব রোস্টের মধ্যে। তাহলে এটা আরও খেতে বেশি মজা হয়, টেস্টটা আরও বেড়ে যায়। কজ রোস্ট রান্না করতে গেলে অনেক মশলার প্রয়োজন হয়, অনেক কিছুর প্রয়োজন হয়। তো এটা দেওয়ার পরে এখন আমরা উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। দেন উপরে হচ্ছে ফ্লেভারটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমরা এখানে সুগার ইউজ করতেছি। সুগারটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসছে তাহলে রোস্টের মধ্যে। এরপরে আমরা এখন ঘি দিয়ে দিতেছি। এখানে আমরা আমাদের পরিমাণ মতনই দিছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন, যার যতটুকু পছন্দ। আমাদের একটু বেশি পছন্দ, একটু ফ্লেভারটা যাতে একটু বেশি আসে, এই জন্য আমরা দেই। এখন এরপরে বেরেস্তা দিয়ে দিতেছি রোস্টের উপরে। আমি আমার নেক্সট ব্লগে রোস্টের ফুল একটা রেসিপি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। বেরেস্তার যে ফ্লেভারটা সেটা খুবই মজা লাগে আমার কাছে। এরপরে আমি ছাদে চলে যাই আমাদের ছাদের থেকে লেবু নিয়ে যাওয়ার জন্য, যেহেতু গাছে লেবুই আছে তাই আমরা এখন আর লেবু কিনে খাই না। এই দেখেন, একটা ছিঁড়তে যেয়ে আমি আরেকটা লেবু ফালাই দিছি। মানে আমি কিছু করতে গেলে সেটা যে নষ্ট হবে না, এটা মানে কখনোই সম্ভব না। এরপরে আমি এখানে আমার জালি কাবাবগুলোকে ভেজে নিতেছি। এখানে আমি ফার্স্টে এখন ব্রেড ক্রামস দিয়ে করব, যেটা হচ্ছে ঘরে বানানো ব্রেড ক্রামস, ওইটা দিয়ে করব। অ্যান্ড এখন আমি বাহির থেকে কিনে আনা সেই ব্রেড ক্রামস দিয়ে ভাজতেছি। বাট আসল কথা কি, বাহির থেকে যেটা আমরা কিনে আনি সেটাই বেশি মজা লাগে আমার কাছে। বাসায় তৈরি ব্রেড ক্রামসগুলা এত মজা হয় না বা এত ক্রিস্পি হয় না। দেন এখানে হচ্ছে আমি একটা একটা করে প্রত্যেকটা আইটেম আমি টেবিলের উপরে সুন্দরভাবে সাজায় রেখে দিব। এখানে জালি কাবাব আছে, মাছ আছে, এটা ছিল হচ্ছে আমাদের মুরগির রোস্ট, এটা হচ্ছে আমাদের গরুর মাংস, এটাকেও রেখে দিব আমি সুন্দর করে। এটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল খাবারগুলা। অ্যান্ড এই হচ্ছে আমাদের মাছ, আর এটা হচ্ছে আমাদের পোলাও। এখন দেখবেন পোলাওর উপর যখন বেরেস্তাটা দিতেছে এত সুন্দর লাগতেছে দেখতে। আমার তো এখন আবার জিভে পানি চলে আসতেছে, মন চাইতেছে এখন আমি আবার খেয়ে ফেলি। ওই দিনের সবগুলা খাবারই খুবই খুবই বেশি মজা হয়েছিল। বুঝতে হবে না কে হেল্প করছে আম্মুকে, অবশ্যই আমি, আমার জন্যই তো মজা হয়েছে, কজ আমি হাত লাড়াইছি না, আমি দেখছি না, এই জন্য তো মজা হয়েছে খাবারগুলো অনেক। কিন্তু ট্রাস্ট মি গাইজ, ওই দিনের খাবারগুলো আসলে অনেক মজা হয়। যারা এসেছিল আমাদের বাসায় তারাও পুরো অবাক হয়ে গেছে যে 1.5 ঘন্টার ভিতরে কিভাবে এতগুলো আইটেম রান্না করলো আমার আম্মু। আসলে একা একা তো হয় না, আম্মুর সাথে আমি ওই দিন হেল্প করছিলাম। যেহেতু হুট করে মেহমান চলে আসছেন খাবারের দুপুর টাইমে, তো ওই টাইমে তো এটা করতেই হয়। এখন এইটা হচ্ছে আমাদের টেবিলের ডেকোরেশন। এরপরে এই যে দেখতেই পারতেছেন আমার ছোট বোন প্রীতি, ও এখন খাইতেছে। মানে এত মজা করে খাইতেছিলেন, খাবারগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, পোলাওর কালারটা বা পোলাওর যে ডেকোরেশন, এরপরে হচ্ছে রোস্ট বা এই যে গরুর যে সফটনেসটা, মাংসটা এত তুলতুল হয়েছিল, এত নরম হয়েছিল, এত কম সময়ের ভিতরে খুবই ভালোভাবেই হয়েছে। অ্যান্ড এরপরে আমরা সবাই ওনাদেরকে খাবার দিয়ে এরপরে আর কি আমি এখানে পিঠির খাওয়ার ভিডিও করতেছি। কেমন হয়েছে রান্না পিঠি? অনেক মজা। আমরা কেন আজকে কোনো কথা বলতেছি না, খুব মজা হয়েছে। এরপরে ওর খাবার দেখে আমি আর লোভ সামলাইতে পারি নাই, আমিও চলে যাই আমার জন্য খাবার আনার জন্য।
এখানে আমি মাছ নিয়ে নিতেছি। আমি জানি না এটাকে কি মাছ বলে। দেন আমি কাবাব নিয়ে নিলাম। এরপরে আমার আম্মু আমাকে রোস্ট দিল। রোস্টের সাথে আমার তো ঝোল অবশ্যই লাগবে, না তো রোস্টই মনে হয় না। এরপরে শসা, এরপরে হচ্ছে লেবু, এগুলো নিয়ে আমি চলে আসি। এটা হচ্ছে আমার প্লেট। আমি গরুর মাংসটা নেই নাই। আমি ভাবছিলাম যে পরে নিব এটার জন্য, কারণ একসাথে সবকিছু নিয়ে তো খাওয়া যায় না। এই জন্য আমি ওইটা নেই নেই, পরে নিব দেখে আমি ওইটা রেখে আসি। দেন এই যে আমি খাইতেছি ভাই, বিশ্বাস করেন এত মজা ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল ওই দিনকার খাবারটা। এন্ড এই কাবাবগুলা কিন্তু আমি বানাইছি বুঝছেন, নইলে কিন্তু এগুলো এত মজা হইতো না। আমি বানাইছি দেখেই এত মজা হয়েছে, আর আমি আম্মুকে হেল্প করছি দেখেই ওই দিন এত মজা হয়েছে। আমি যখন লেগ পিসটার মধ্যে কামড় দেই, আমার কাছে এত মজা লাগতেছিল খেতে। রোস্টটা এত ফ্লেভারফুল ছিল অ্যান্ড এত ইয়াম্মি ছিল, মানে কি যে বলবো। দেন আমি একটু একটু করে খাচ্ছিলাম, একটা একটা করে লোকমা নিতেছিলাম, একটু শশা খাচ্ছিলাম, একটু কাবাব খাইতেছিলাম। এরপর আমি আমার আম্মুকে মাছটা দিয়ে দেই যে আমি মাছ খাইতে পারতেছিলাম, মাছের মধ্যে যে কাটা আমাকে বাইছা দাও। পরে এই যে আম্মু আমাকে একটু একটু করে কাটা বাইছা দিতেছিল মাছের, আমি সেই মাছটা খাইতেছিলাম। অ্যান্ড ইদানিং আমি একটু বেশি খেতে পছন্দ করতেছি। আমি একটু ভালো ভালো খাবার পেলে আমি পুরো একদম ভরে পেট ভরে খাই। যাই হোক, এই আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি খাইতে থাকি, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।